এই জন্য আমি এই আশেপাশে আমাদের গৃহস্থদেরকেও আমি সবসময় বুদ্ধি পরামর্শ দিই যে সুন্দর বাচ্চা হলে দাদা আমার জন্য রাখি দেন। তারা অনেক সময় রাখে দেয়, যেমন এটা হাবাসপুরের থেকে আনা, আমার এলাকার বলছিলাম ঠাকাই দিছিল, হাবাসপুরের থেকে 2টা আনা। আর একটা আছে দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশের থেকেই, মানে এরকম মানুষকে আরো সদ্বুদ্ধি দেয়, তারা খুশি হয়। আসলে খাসি হলে তো দেখা যাচ্ছে এটার দামে পাইতাম 15,000 টাকা, আমি তো 20,000 টাকা পাইছি, সেও খুশি আমিও খুশি, আমার হাতে গাড়ি ভাড়া পাইছিল, পরিশ্রম পাইছিল অনেক। পাঠা খামার কি আমি এমন পর্যায়ে দেখতে চাই যে আমার কাছে অনেক জায়গার লোকজন আসবে খোঁজ পায় যে অমুক দাদার কাছে গেলে এই কোয়ালিটির ছাগল পাবো। বা আমার ইচ্ছা আছে যে আমি এই ব্যবসা তো করবোই, দেখা যায় বীজ সাপ্লাই দেই, এটা তো করেই, আর রাখি ব্যবসা আমার একটা স্বপ্ন আছে যে, কিন্তু আসলে সমর্থন হয় তো আস্তে আস্তে চেষ্টা, যেমন ওই যে 2টা থেকে 7টা এরকম করতে করতে যদি আল্লাহ মিলাই দেয়, সৃষ্টিকর্তা যদি সহায় থাকে অবশ্যই সম্ভব। আর দর্শকরা যদি মনে করে আমার মতো লজ্জা ঘৃণা ত্যাগ দিয়ে ব্যবসাটা করবে তাহলেই করতে পারবে। এটাই কিন্তু একটা লজ্জা ত্যাগ না করলে ব্যবসা না, সবাই জিনিসটা পছন্দ করে না। যেমন এই যে রানিং পথে অনেক সময় একদম যাচ্ছে দুর্গন্ধ নাক ধরে যাচ্ছে, মানে এক একজনে এক একটা বিষয়, কিন্তু আমার মাইন্ডের কাজ হলো একটাই যে আমি না খেয়ে থাকলে আমাকে কেউ খাওয়াবে না, আমার উপার্জন আমাকে খাইতে হবে। শুধু আমি চুরি করে খাই কিনা, মানুষকে ঠগাই কিনা, কারণ আমার থেকে তো মানুষের ঠকানোর সম্ভাবনা নাই, কারণ আমি দেখা যাচ্ছে এত টাকার জিনিস দিয়ে নিশ্চিত কয় টাকা, 200 টাকা থেকে 300 টাকা, তাতে ওই বাচ্চা একটাও যদি হয় সেই ছাগল আলার, বা গরিব মানুষের সবাই গরু কিনতে পারে না। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার হিস্সা, যেমন গরিব মানুষ যাতে গরিব মানুষের কল্যাণে লাগে, আমার হিস্সা হলে এরকম। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার কাছে আসলে পরে 200 টাকা চালান খাই যদি হিট দিয়ে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা 5,000 10,000 বেঁচে খাইতে পারতেছে, তার জন্য ভালো, আমার জন্য ভালো। আমার যেমন 10,000-এর মাল হয়ে যাচ্ছে 20,000 টাকা, আমার লাভ তারও লাভ, কিন্তু লজ্জা ত্যাগ না করলে তো দেওয়া সম্ভব হতো না, মানুষের উপকারে লাগতে পারতাম না। সুন্দর কথা বলছেন। কেউ যদি আপনার কাছ থেকে পাঠা নিতে চায় কিংবা আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চায়, সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব, আমি যেভাবে পালিত করছি হয়তো আমি এতটুকু সাজেশন দিতে পারবো, মানে আমার অভিজ্ঞতা যতটুকু, এর থেকে তো বেশি কিছু পারবো না। কেউ যদি আপনার কোনো পাঠাকে কিনতে চায়, দিবেন কিনা? হ্যাঁ দেবো। কোথা থেকে আইনে দিতে পারবেন? হ্যাঁ সেরকম আছে, যেহেতু হাট বাজারে আশা করি, আমার উপরে যদি বলে না দাদা আমার একটা পাঠায় নিয়ে দিতে হবে, আমার সম্ভব, অসম্ভবের কিছু না। আচ্ছা, তাহলে এখন আমরা ভিডিওর শেষের দিকে সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো আপনার ঠিকানা এবং ফোন নাম্বার। আমার ঠিকানা, আমার জেলা রাজবাড়ী, পাংশা উপজেলা, থানা পাংশা, ইনম যশাই, গ্রাম চরদুলবদিয়া, আর গ্রাম চরদুলবদিয়া, আর মানে পাংশা পুরাতন বাজারের থেকে একটু দরগাতলা পার হয়ে একটু আগায় এসে আমাদের গ্রামের যখন আমরা পরিচিত হয়েছিল সর্দারপাড়া একটা নামে, চরদুলবদিয়ার ভিতরে সর্দারপাড়া, যে কোনো লোক পাংশা পুরান বাজার আসলে পরে যে কোনো লোক ঠিকানা দিয়ে দেবে অমুক গ্রামে। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 01729139017। দর্শকদের উদ্দেশ্যে ভালোভাবে বোঝার জন্য আবার আপনার নাম্বারটা বলুন। 01729139017। তো দর্শক যারা ভিডিওটা দেখলেন, দেখা যাচ্ছে যে আমি তো সব কথা বললামই, সব তো বুঝতেই পারলেন আপনারা। তা আপনাদের কারো যদি আমার মতো যদি লজ্জা ত্যাগ করে ব্যবসাটা করতে মন চায় তো করতে পারেন, আসলে চুরি করে না খাইলে হইলো দাদা, কারণ সবারই তো একটা না একটা কিছু করতেই হয়। যেমন আমি কিন্তু সেলুনের একটা সেলুনের কাজও জানি, পাশাপাশি এটা করি, কারণ এক কর্মে কোনো কিছুই আগানো যায় না, এই জন্য আমি দুইটাই করি। অফ টাইমে সেলুনে দাঁড়াই, যখন এইদিকে দরকার এইদিকে আসে, বাড়ির সাথে সেলুনের। আর যদি আপনাদের ইচ্ছা হয় যে না এই ব্যবসাটা করবো, তাহলে দাদা একটু হলেও লজ্জা ত্যাগ করতেই হয়, লজ্জা না ত্যাগ করলে সম্ভব নেই ব্যবসা করা। একজন এক এক রকম কথা বলে, কত লোক কত রকমই তো মাইন্ড রাখে কি একটা ব্যবসা করে, কিন্তু আমারও যায় আসে না, আমার এটা করেই খাইতে হবে। খিদে লাগলে কেউ দেবে না, খিদে রেখে মুখে লজ্জা করে দাদা লাভ নেই। যতটুকু দেখলেন আমি গরিব মানুষ অনুযায়ী যতটুকু করতে পারছি, দোয়া রাখবেন যাতে আরেকটু আগে যেতে পারে, নিজের স্বপ্ন পূর্ণ করতে পারে। আর যদি কারো ভালো লাগে তাই সে আমার খামারটা একটু দেখে যায় দয়া করে, আর পাশাপাশি আমার সেলুনের দোকান আছে, চুলদারি বড় হলেও কেটে দিতে পারবো, তো সমস্যা নেই।